হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, তো আপনার নাম আর ঠিকানা কমেন্টে জানান। তো আপনারা কি করেন সেটিও জানাতে পারেন, যে কেউ যদি জব করেন, ব্যবসা করেন, বা কেউ কিছু না করেন, পড়াশোনা করছেন, ইচ্ছা করলে কমেন্টে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেল SKB কুষ্টিয়া 09 চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমার মনের থেকে, অন্তর থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে একক পণ্যের ব্যবসা। তো একক পণ্যের ব্যবসায় কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে ভাই, অনেক সুযোগ সুবিধা রয়েছে। একক পণ্যের সুযোগ উপকারিতা সুবিধাগুলো হচ্ছে আপনি এক মালিকানা ব্যবসা, একতান্ত্রিক ব্যবসা, একক ক্ষমতা, একক একক মাতব্বরি, মানে আপনি যা করবেন এককভাবে আপনি একক লাভবান হতে পারবেন, এবং আপনার তত্ত্বাবধান হবে একত্ববাদ, একক ক্ষমতা অধিকারী। তো আপনি ইচ্ছা করে বন্ধ করে রাখলেন দোকান, ইচ্ছা করে খুললেন, ইচ্ছা করলে ব্যবসা করলেন, ইচ্ছা করলে সেটা গুটিয়ে নিলেন, এখানে কিন্তু কেউ কোনো কিছু বলার নাই। আর অসুবিধাগুলো হচ্ছে ভাই, যদি লস যায় ভাই, পোয়াটা কিন্তু আপনার যাবে, পোয়াটা কিন্তু আপনার। যদি আগুনে পড়ে দোকান, মনে করেন যে আপনার। তো এগুলো হচ্ছে সুযোগ সুবিধা অপকারিতা। তো সব কিছুরই সুবিধাও আছে, আর মনে করেন অসুবিধাও আছে, উপকার আছে অপকারিতাও আছে, ভালো মন্দ দুটোই আছে। তো বুঝে শুনে আপনাকে কিন্তু ব্যবসা করতে হবে দাদা। তো ব্যবসা করলে কিন্তু ভাই আনলিমিটেড টাকা, আনলিমিটেড। যদি আপনার ব্যবসা চলে তাহলে কিন্তু আনলিমিটেড টাকা। আপনি বসে থাকবেন, বাসায় ঘুমাবেন, আপনি কিন্তু টাকা আসতেই থাকবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে স্প্রাইটের ব্যবসা, কোকাকোলা, স্প্রাইট, মোজো, ক্লেমন, ফান্টা, আপনি হচ্ছে জুস, এইগুলো আমার পানীয়জাত জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জন্য হিউজ পরিমাণ। বাংলাদেশ বলতে বিদেশেও এই ব্যবসা রমরমা ব্যবসা। তো সবাই জানেন, আপনারা নিজের বাসাতেও খান। এখন এই স্প্রাইটের ব্যবসা কিন্তু ভাই অনেক, বাংলাদেশে কিন্তু মানুষ স্প্রাইটের ডিলারশিপ নিচ্ছে, স্প্রাইটের এককভাবে ব্যবসা করছে দোকান নিয়ে। আবার অনেকে কিন্তু ভাই ভ্যানে করে, অটো করে কিন্তু দোকানে মাল পৌঁছায় দিয়ে ব্যবসা করতেছে। আপনার ইচ্ছা, আপনার যেমন মূলধন আপনি তেমন করে ব্যবসা করবেন, আপনার মনের মতন করে ব্যবসা করবেন, এখানে কিন্তু কোনো ধরাছোঁয়া নেই। আর স্পাইটের ব্যবসার জন্য হয়তো বা তেমন কোনো আপনার হয়রানি বা কোনো কিছু হওয়ার কোনো দরকার নাই, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনার সরকারের কাছ থেকে যে এমন যে কাগজপাতি করতে হবে তাও না। তো আপনি গ্রামগঞ্জে হন আর যেখানে হন, টাউনে হন, আপনি সুন্দর একটা দোকান নিয়ে, ছোটোখাটো দোকান নিয়ে কিন্তু স্প্রাইটের পাইকারি ব্যবসা করতে পারেন। আপনারা সবাই জানেন, যারা অ্যাকাউন্টিংয়ে পড়েন তারা কিন্তু ভাই ব্যবসা সম্পর্কে অনেক বিশ্বাসী, কারণ যারা অ্যাকাউন্টে পড়ে তারা হিসাব নিকাশ, ব্যবসার কী করতে হবে না করতে হবে, ব্যবসায় কেমন মুনাফা হয় কী হয়, তারা কিন্তু সহজে বুঝতে পারে যে কীভাবে কী করলে কী হয়। আসলে যে লাইনে পড়ে তার সেখানে কিন্তু একটু অভিজ্ঞতা থাকে। তো ব্যবসা যদি করতে হয় তাহলে কিন্তু সবাই ব্যবসা করতে পারে, একটু বুদ্ধি হিসাব নিকাশ জানলে করা যায়। তারপরেও সেই বিষয়ের উপর যদি একটু পড়াশোনা থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু ভালো হয়। তো ব্যবসা করার জন্য মূলত কিন্তু আপনার চারিপাশে যে আছে, যেমন মার্কেটিং আপনি বাজারজাতকরণ, আপনার ইনকাম, আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট, আপনার যে হচ্ছে গিয়ে কীভাবে যাতায়াত ব্যবস্থা, মানে পরিবহন ব্যবস্থা আপনার কেমন আছে, কেমন হবে আপনার ভাড়া, আপনার হচ্ছে ব্যয়, আয়, ইনকাম, কস্ট, এগুলো মনে করেন যে তারা একটা নখপতখন থাকে, সে চোখ বন্ধ করলে বুঝতে পারে যে না, আমার এই ব্যবসা আমি করতে পারি, আমার এমন এমন হবে। এটা পরিকল্পনা, এটা কিছু করতে কিন্তু অবশ্যই পরিকল্পনার প্রয়োজন। পরিকল্পনার ব্যতীত আশা ব্যতীত কোনো কিছু হয় না। তো আপনি যদি স্প্রাইটের ব্যবসা করতে চান, এতে কিন্তু কোনো লস নাই, কারণ এই পণ্যটি এক্সপায়ার ডেট থাকে কিন্তু অনেক দিনের, প্রায় আপনার 1 বছর 2 বছর কিন্তু থাকে। আর এগুলো কিন্তু পড়েও থাকে না। এই স্প্রাইটের ব্যবসা কিন্তু একটা, আমার কাছে মনে হয় যে অনেক অনেক সুন্দর একটা ব্যবসা। এই একক পণ্যের ব্যবসা আপনার নিশ্চিন্তে পণ্য আনার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে। তার যদি আপনি একটু টাকা 2-1 কম রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয়। তো এটা কিন্তু লস খাওয়ার কোনোই মানে হয় না, মানে লস খাওয়ার কথা ভাবাই যাবে না। আপনি মাল এক নিয়ে আসবেন, আপনার কাছ থেকে মানে আরও মাল নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, মানে পাবেই না, এমন একটা অবস্থা। তো মানে হুড়োহুড়ি একটা অবস্থা।
আর এই ব্যবসাতে মাসিক আপনি এক এক কেস লেমন থেকে আপনার মিনিমাম 100 থেকে 150 টাকা বা 120 টাকা তো এমনি হিউজ পরিমাণ লাভ থাকবে। আর পাইকারি ব্যবসা করলে হয়তো বা আপনার কেস প্রতি 20 থেকে 30 টাকা মতো থাকে। আর যদি খুচরা বিক্রি করেন তাহলে তারপর লাভটা আপনি সম্পূর্ণ পাচ্ছেন। তো ব্যবসা কিন্তু একদিনে হয় না ভাই, আস্তে আস্তে আপনাকে ধৈর্য সহ্য করতে হবে। তো এইভাবে কিন্তু হবে। তো আপনারা ইন্সপায়ারের ব্যবসা করেন, ভালো হবে। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা এটা করতে পারেন।